বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি ব্রেকফাস্ট রেসিপি। এটা তৈরি করলে কিন্তু সবাই ভীষণ মজা করে খায়। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ আটা, আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, আর দিয়ে দেব 1/4 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 4 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি 1 কাপ জল। জলটা আমি প্রথমেই সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখনও আমার জল লাগবে, তাই আবারও আমি 1 কাপ জল নিয়েছি। তার মধ্যে আমি অর্ধেকটা অংশ দিয়ে দিলাম। মোটামুটি আমার 1.5 কাপ এখানে জল নেওয়া হয়েছে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে আমি দিয়ে দেব একটা কুচনো আলু কাঁচা, আর একটা গাজর কুচনো, আর এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো, আর 1 ইঞ্চ আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি 2 চামচ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি এটাকে পিষে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে এখানে পিষিনি, আমার একটু গোটা গোটা ভাব আছে সবজিগুলো। এবার যেটা 10 মিনিট আমি সুজিটাকে রেখেছিলাম, সেটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার যে সবজিটাকে আমি পিষে রেখেছি বা সেটা আমি দিয়ে দিলাম সুজির সঙ্গে। এবার আমি সুজির সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা আমার মিশে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। সেই 1/2 কাপ ব্যবহার করেছিলাম, 1/2 কাপ ছিল, সেখান থেকে 1/2 কাপ আমি আবারও জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পুরো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বেটারটা ঘন হলে হবে না, একটু পাতলা করতে হবে। আমার বেটারটা এখন একটু ঘন আছে। আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ, আর চাট মশলা 1/2 চামচ, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস 1 চামচ মতো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমার বেটারটা একটু মোটা আছে, সেই জন্য আমি আবারও 1 কাপ জল দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বন্ধুরা, আমি বেটারটাকে একটু পাতলা করব, আর একটু পাতলা হলে যে নাস্তাটা তৈরি হবে সেটা খুব সুন্দর হবে আর পাতলা হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে আমি প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে একটু তেল ব্রাশ করে আমি 1 হাতা বেটার পাতলা করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, উপরটা আমার পুরোপুরি, আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, উপরটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, আর এখানে উল্টে পাল্টে দেওয়ার দরকার নাই, কারণ এটা আমি খুব পাতলা করে দিয়েছিলাম। আমি উল্টিয়ে দিলাম। এবার এটাকে আমি উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি আবারও তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর আবারও 1 হাতা আমি বেটার পাতলা করে ছড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এটা যতটা পারা যায় পাতলা করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে যাবে। আর যদি মোটা হয় তাহলে কিন্তু উঠতে চাইবে না। সেহেতু যতটা পারা যায় এটাকে পাতলা করতে হবে। আর যত পাতলা হবে খেতে কিন্তু ততই মজাদার হবে। দেখুন, উপরের অংশটা একদম পুরো শুকিয়ে গেছে, কোনো জল নেই। আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে উল্টিয়ে দেব, দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি বাদবাকিগুলোকেও তৈরি করব। এইভাবে প্রথমে তেল দেওয়ার পর আমি বেটারটাকে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, উপরের অংশটা শুকিয়ে গেছে। ঠিক এইভাবে আমি সমস্ত ব্রেকফাস্টগুলোকে তৈরি করে নেব। আবারও দেখা হবে। বাই।